রসস্বদন। এই নরধমের বদনে একেবারেই অসম্ভব, ইহাতে কোনো সম্ভব নেই। তবে আমার দীক্ষা গুরু পাদ পদ্ম মাগুরা আরপরাস্ত শ্রী শ্রী গৌর গোপাল সেবাশ্রমের সেবাচার্য পরম দয়াল বৈষ্ণব চূড়ামণি শ্রীল শ্রী শ্রী ভক্তি প্রকাশানন্দ গোস্বামী প্রভুবান এবং এই নরধমের ভাগবত আচার্য প্রভুপাদ জানার অশেষ বিশেষ করুণার ফলে আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে অল্প একটু হরিকথা বলার প্রয়াস পেয়েছি। সে ভাগবত আচার্য প্রভুপাদ ফড়িংচি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সেবাচার্য পরম দয়াল বৈষ্ণব চূড়ামণি শ্রীল শ্রী শ্রী ভক্তি নিতাই দাস নারায়ণোত্তম গোস্বামী প্রভুপদ উভয়ের চরণধুলির অবৈতকী কৃপা প্রসাদকে সম্মান করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির আশীর্বাদে অল্প একটু সময় এই হরিকথায় প্রবেশ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে রাধে। ঈশ্বরী ভক্ত মন্ডলী, অধ্যকার আয়োজন যেহেতু স্মরণ তিথি, তো আমাদের স্মরণ তিথির শুরুতেই গীতার একটা শ্লোকের কথা না বললেই নয়। অষ্টম অধ্যায়ে পঞ্চমতম শ্লোকে ভগবান আমাদেরকে কি জানিয়ে দিচ্ছেন মা জানেন? আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অন্তকালে চ মামেবাম শরণমুক্তা কলেবরম ইয়া প্রতিসমদ্ভাবং ইয়াতি নাস্তি অত্র সংশয়। গীতার এই শ্লোকে আমাদেরকে কি জানিয়ে দেওয়া হয়েছে জানেন? আসলে গীতাটা এমন একটা গ্রন্থ, আমাদের জীবনে চলার পথগুলো কেমন হবে, আমাদের আচরণটা কেমন হবে, আমাদের ভজনটা কেমন হবে, আমাদের সাধনটা কেমন হবে, আমাদের পূজনটা কেমন হবে, একমাত্র পৃথিবীতে এই সনাতনীদের জন্য ভগবানের ডাইরেক্ট মুখনিসৃত বাণী আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে স্পষ্টভাবে দর্শন দিয়েছেন ভগবান আমাদেরকে কেমন ভাবে চলতে হবে, আমাদের চলার পথগুলো স্পষ্ট করে দিয়েছেন। তা আমাদের এই শ্লোকে কি বলতে চাচ্ছেন জানেন? আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অন্তিম কালেও যদি কোনো ভক্ত আমার কথা স্মরণ করত দেহ পরিত্যাগ করে না। সুন্দর কথা না? মানে বলা হয়েছে যে শেষের সময়, অন্তিম কাল মানে কখন? আমাদের এই জীবনের একটা পরিসমাপ্তির দিন আছে। প্রত্যেকটা জিনিসের দেখেন একটা শেষ কিন্তু আছে। একবার চড়া একবার নরম, ভালো লাগবে। যাই হোক,
বলা হয়েছে যে অন্তিম সময় অর্থাৎ শেষের সময়, এই শেষের সময়টা বলতে দেখুন, আমরা যখন একটা পোশাক নতুন পরিধান করি, এই পোশাকটা যখন পরিধান করতে করতে ওর কিন্তু একটা মেয়াদ আছে। এই মেয়াদটা যখন শেষ হয়ে যায় তখন আমরা পোশাকটা কি করি, আর কি রাখি না তাকে ছুঁড়ে ফেলে দিই। হয়তো সেটা দিয়ে কি করি, গৃহ আঙ্গিনায় কোনো কিছু মোছার জন্য ব্যবহার করি, মানে তেনা হিসাবে, ন্যাকড়া যেটা বলা হয়, তাই না? অনুরূপ ভাবে আমরা যখন কোনো খাবার খাই, খাবারের কিন্তু একটা মেয়াদ দেওয়া থাকে, যে ডেটটা থাকে এত থেকে এতদিন পর্যন্ত এটা ভক্ষণ করা যাবে, তাই তো বাবা? অনুরূপ ভাবে আমাদের দেহেরও কিন্তু একটা মেয়াদ আছে। ভগবান যে আমাদের দেহটার মেয়াদ কতদিন রেখেছেন তা কিন্তু আমরা কেউ বলতে, অর্থাৎ আমাদের উচিত প্রত্যেকটা দিন মনে করতে হবে এটাই আমার অন্তিম। এটা যদি আমরা মনে করতে পারি তাহলে আমাদের আগামী দিনের পথ চলাটা অনেক দেখবেন সহজ হবে। কখনোই ভাবা যাবে না আমার বয়সটা তো এখন 20 বা 30। আরে মানুষ তো সাধারণত মরে কত বছরে বাবা? আমরা সাধারণত যেটা দেখি 60, 70, 80 এর ভিতরেই একজন মানুষ তার দেহটা রেখে যান। তো এ রীতিতে যদি আমরা বিশ্বাস করে আমাদের নিজজনকে চলার গতিতে ধরে রাখি, তাহলে ভুলটা কোথায় জানেন? আমি এখন আছি, 1 সেকেন্ড পরে ভগবান আমাকে এখানে রাখবেন কিনা, একান্তই তো তার করুণা, তাই তো? তাহলে আমরা প্রত্যেকটা মুহূর্ত যদি আমি না মনে করতে পারি যে এটাই আমার শেষ সময়, এটা যখন আমি মনে করতে পারবো তখন আমার আগামীর পথ চলাটা, আগামীর পথ চলা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি বাবা, বুঝেছেন? আমরা তো পাপিষ্ট, এ জন্মে আমাদের এ ধরাই ছেড়ে ভগবত ধামে পৌঁছানো সম্ভব কি বাবা? আমরা কেউ বলতে পারবো যে না না, এ জন্ম আমি পেয়েছি যখন, এই মানব জন্ম এটাই আমার শেষ, আগামীতে আমি আমার ভগবত ধামে অর্থাৎ গোলক ধামে আমি যেতে পারবো? এটা কি বলতে পারবো আমরা? বলতে পারবো না। তাহলে আমার এই যে অন্তিম সময়টা আমি যদি সদা সর্বক্ষণ মনে করি যে এটাই আমার অন্তিম সময়, তাহলে তার উপকারিতাটা কি? মা, এর একটা উপকারিতা আছে না? এর উপকারিতাটা হচ্ছে আমার আগামী দিনের পথ চলাগুলো অবশ্যই সুন্দর হবে। কেন সুন্দর হবে? কারণ আমি জানবো যে আমার হয় আর সময় নেই। যদি সময় না থাকে তাহলে শেষ সময়ে আমরা কিন্তু সবাই চেষ্টা করি ভগবানকে একটু স্মরণ করার, কিন্তু আমার সারাটা জীবন ধরে আমি ভগবানকে পূজন অর্চন কিছুই করলাম না, তার ডাকা তো দূরের কথা। তাহলে অন্তিম কালে ভগবান আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অন্তিম কালেও যদি আমার কথা স্মরণ করে তাহলে সে আমাকেই প্রাপ্ত হবে। তাহলে আমি সারা জীবন কিছুই করলাম না, ঠিক আছে, ভালো কথা, অন্তিম সময় আমি তার গুণগান, গুণানুগুণ, কীর্তন, আনন্দের সাথে থাকবো। সমস্যা আছে? সমস্যা তো আছে বাবা। সমস্যা কোথায়? মানুষ অভ্যাসের দাস, তাই তো? অভ্যাস কিন্তু মানুষের দাস নয় মা, অভ্যাসটা মানুষের দাস নয়, মানুষ অভ্যাসের দাস। অর্থাৎ আমাদের অভ্যাসে যদি কোনো বিষয় থেকে যায়, সেটা ভালো হোক আর মন্দ যদি থেকে যায়, তাহলে দেখবেন সেখান থেকে বেরোতে গেলে না আমাদের অনেক অনেক কষ্ট ক্লেশ করে বেরোতে হয়। আর এই কষ্ট ক্লেশ করে বেরোতে হয়, তারপরেও আমি বেরোতে পারবো কিনা এ কথা কিন্তু বলা মুশকিল। সুতরাং মানুষ যেহেতু অভ্যাসের দাস, তাহলে এই হরি কথা বলার অভ্যাস যদি আমার এই শ্রী বদনে আমি না তৈরি করতে পারি, শ্রী বদনটাকে আমি যদি হরি কথা বলাই ব্যবহার না করতে পারি,
তাহলে এই হরিকথা আমার এই শ্রীবদন শেষের দিন বলবে। বাবা, বলতে পারা যাবে? এটা বলা যাবে যে শেষের দিন আমার এই বদনে, আমি হরিকথা জীবনে কোনোদিন বলি নাই, শেষের দিন আমার হরিকথা আমি যেন ভগবানের এই গুণকথা আমার এই শ্রীবদনে বলে বলে আমার দেহটা রাখতে পারি, এ কথা কি তখন বলতে পারবো না? তবে হ্যাঁ, বলতে পারবো কখন? এই হরি গুণানুগুণ কীর্তন আনন্দের সাথে যদি আমি থাকতে পারি, আমাকে যদি ধরে রাখতে পারি, তাহলে শেষের দিনে আসলে দেখুন, এই জড়জগতে আমরা যাদেরকে খুব আপন মনে করছি, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত আপন মনে করছে না আমরা? শেষের দিনে এই আপনজন গুলো আপনার কিন্তু কোনো কাজে লাগবে না, সব কিন্তু অসার। মা, আমরা না মায়ায় আবদ্ধ হয়ে ওই অসারের দিকে ছুটে চলেছি, কিন্তু সার বস্তুটা আমরা কখনোই ভাবছি না যে এটা আমার সার বস্তু এবং এটাকে আমার আঁকড়ে ধরা উচিত। আচ্ছা, মানুষ, আমরা যারা মনুষ্য করে জন্মগ্রহণ করেছি, আমাদের ক্ষুধা নিবৃত্তি করার জন্য আমরা কি করি মা? ক্ষুধাটাকে নিবৃত্তি করার জন্য, ক্ষুধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা তো কিছু একটা করি, নাকি? কি করি মা? কিছু না কিছু আহার করি, তাই তো? তাই তো বাবা, কিছু না কিছু আহার করি। কিন্তু আমাদের এই ভিতরে যিনি জীবাত্মা আছে, ওনার খাবার কি ওই আহারটা কি ওনার খাবার? আমার দেহের খাবার হতে পারে এই যেগুলো আমরা ভক্ষণ করি, সেবা করি, সেবন করি, সেটা আমার দেহের পুষ্টি সাধনের জন্য, কিন্তু আসলে এই দেহটাও কিন্তু আমার। আমি যখন জীবাত্মা হিসাবে কথা বলবো, তখন কিন্তু এই দেহটা আমার। তাহলে আমি আমার দেহটাকে কিভাবে সুন্দর রাখবো, দেহটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত করব, কিভাবে আমার মানে সুন্দর বেশভূষা দিয়ে আমার নিজেকে সুসজ্জিত করে রাখবো, আমরা কিন্তু অধিকাংশ সময় সেটার পিছনে ব্যয় করি, কিন্তু কখনোই ভাবি না যে আমার ভিতরে একজন আত্মদেব আছেন, ইনার পরিপুষ্টির জন্য, ইনার ক্ষুধা নিবৃত্তি করার জন্য কিছু সংগ্রহ করার দরকার। এই সংগ্রহের কথা কি আমরা কখনোই ভেবেছি? ভাবি না। ওনার একমাত্র আহার হচ্ছে হরিকথা শ্রবণ, কীর্তন এবং কীর্তন আনন্দের সাথে মেতে থাকা। এটাই হচ্ছে ওনার, আমার ভিতরে যে জীবাত্মা আছে, ওনার আহার হচ্ছে, আহার্য বস্তু হচ্ছে এটা। এই যে আপনারা এখন সাধু সঙ্গে এসেছেন, এই সাধু সঙ্গে এসেছেন, সাধুদের মুখ থেকে কিছুক্ষণ আগে যে সকল সাধুরা এখানে হরি গুণানুগুণ কীর্তন আনন্দ করলেন, আপনারা শ্রবণ করেছেন, আর এখন আপনারা এই হরি কথা শ্রবণ করছেন। তা ভগবান কি বলেছেন জানেন? আমার ভগবান বলেছেন যে ওহে ভক্ত, হরি কথারূপে আমি যখন কর্ণরন্ধ্র দিয়ে তোমার হৃদয়ে প্রবেশ করব না, অন্তিম কালে সবাই তোমাকে ছেড়ে গেলেও এই কথারূপে হরি হিসাবে, এই হরি কথা হিসাবে আমি তোমার ভিতরে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব। কত সুন্দর কথা, দেখেছেন? এমনও দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা না কখনোই বোঝার চেষ্টা করি না আমাদের চলাফেরাটা কেমন হওয়া উচিত। বাবা, চারটা বিষয়ে যদি আমরা আমাদের নিজকে সংযত রেখে চলতে পারি, তাহলে মুক্তি সম্ভব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আচ্ছা, ধর্মটা কি আমরা সবাই জানি তো? জানি মা, ধর্মটা কি?
আমরা সনাতন ধর্মটা আমরা পালন করে চলি, কিন্তু আসলে ধর্মটা কি? সংস্কৃত ধৃ ধাতু থেকে এই ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে, তাই তো বাবা? এই ধর্মটা আসলে ধারণ করাটাই হচ্ছে ধর্ম। কি ধারণ করবেন আপনি? ধারণকৃত বিষয় দুটো, একটা সৎপথ আর একটা কুপথ, অসৎপথ। দুটোই আমরা কিন্তু ধারণ করি, তাই তো? সুপথটাও ধারণ করি, আবার কুপথটাও ধারণ করি। তা ধর্মটা যেহেতু ধারণ করা থেকেই এই ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে, যে কোনো কিছু ধারণ করতে হবে, তা আজ পর্যন্ত এই যে আমাদের বিশ্বে 4টা মূল ধর্মের লোক আমরা বসবাস করি, কোন ধর্মেই কি আমাদের বলা আছে যে খারাপ কাজের সাথে লিপ্ত থাকো? না, সকল ধর্মেই বলে ভালো কাজটা করো। কোনটা বাবা? ভালো কাজের কথা সকল ধর্মেই বলে। ভগবান আমাকে পাঠিয়েছেন, আমার বিবেক বুদ্ধি সবকিছু দিয়েছেন না? এই বিবেক বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন কেন? খারাপ এবং ভালোটা বোঝার জন্য। তা আমাদেরকে ধারণ করতে হবে কোনটা? ভালোটা। আর এই ভালোটা ধারণ করতে গেলে কি করতে হবে? আমাদের সাধু সঙ্গ করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে। ভাগবত যেখানে আমার ভগবানের গুণানুগুণ কীর্তন হবে, একটু আগে বাবারা কীর্তন করলেন, সেই কীর্তন শ্রবণ করতে হবে। তাহলে আমরা আমাদের নিজকে পরিশুদ্ধ করতে সক্ষম হব। অর্থ বাবা, অর্থ কিন্তু আমাদের এই জগতে অর্থটা কয় রকম বাবা? জানি তো, অর্থ কয় রকম বাবা বলবেন কেউ? অর্থ কয় রকম? অর্থ 2 রকম। একটা অর্থ, যে অর্থটা দিয়ে আমরা আমাদের নিজকে সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করি, সুন্দর পোশাক, সুন্দর খাবার দাবার, আমার পরিবারের ভরণ পোষণটা জুগিয়ে থাকি, এটার জন্য আমার অর্থের প্রয়োজন। তাহলে অর্থের যে প্রয়োজন নাই, একথা কি ভগবান বলেছেন যে না অর্থের প্রয়োজন নাই? বলেননি। কারণ আপনি সাধু সঙ্গ, আজকে এই সাধু সঙ্গের যে ভক্ত আয়োজন করেছেন, সাধু সেবা যিনি দিচ্ছেন, তার পিছনে অর্থের প্রয়োজন ছিল না? না ছিল না? ছিল। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, বিভিন্ন যানবাহন করে এখানে এসেছি, তার জন্য অর্থের প্রয়োজন আছে। তাহলে অর্থটা আমাদের দরকার, কিন্তু পরমার্থটা যদি শুধু অর্থের পিছনেই আমরা দৌড়াই, পরমার্থের দিকে যদি না দৌড়াই, তাহলে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন কৃপা করে, ওনার কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছে, তাই এহেন দুর্লভ মানব জন্মে আমরা অভিভূত হয়েছি, অর্থাৎ আসতে পারেছি মানব জন্মে। কিন্তু ওনার তো একটা চাওয়া পাওয়া আছে নাকি? আমি যখন ভগবানের কাছে যাব, তখন ভগবান বলবে, এই তুই আমার জন্য কি করে এসেছিস, আমার জন্য কি নিয়ে এসেছিস? সারাটা জীবন তো তুই তোর পরিবারের জন্য, ভরণ পোষণের জন্য, সুন্দরভাবে থাকবি, সুন্দরভাবে খাবি, এর জন্যই তো তোর ছুটি বেরিয়েছিস অর্থের পিছনে। কিন্তু একটু আমার জন্য তো কিছু আনতে হতো, পরমার্থকে কিছু এনেছে, তখন তো আমাদের কিছু না কিছু বলতে হবে, আমাদের বলার মতো কিছু সংগ্রহ করে নিয়ে যেতে হবে বাবা। এজন্য আমাদের পরমার্থের দরকার আছে। হাজারো কাজের মধ্যে সবই তো অসার, সার কাজ শুধু এইটুকু। দেখবেন আপনি যখন কোনো ভাগবত অঙ্গনে প্রবেশ করবেন, তখন এই জড়জগতে যত চিন্তা নিয়ে আপনি ঘোরেন, সেটা দুশ্চিন্তা হতে পারে, কুচিন্তা হতে পারে, সৎচিন্তা হতে পারে, হাজারো চিন্তা নিয়ে কিন্তু আমাদের বাবা পথ চলতে হয়। কিন্তু একমাত্র এই ভাগবত আসলে যখন আসা হয়, তখন দেখবেন মনটা সকল চিন্তা থেকে দূরীভূত থাকে। একটু খেয়াল করেছেন কি কখনো বাবা? নিজেকে পরীক্ষা করেছেন? আসলে তাই না?
এখানে যতক্ষণ থাকবেন তখন দেখবেন সংসারের এই ত্রিতাপ জ্বালায় আমরা যে জর্জরিত হচ্ছি, সদা সর্বক্ষণ আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, কিন্তু একমাত্র শান্তির জায়গা এই যখন আমি ভাগবত এই ধামে প্রবেশ করে ভগবানের গুণানুগুণ কীর্তন আনন্দের সাথে যখন মেতে থাকবো, তখনই একমাত্র আমি ভালো থাকতে পারবো, অর্থাৎ সকল চিন্তা থেকে আমি মুক্ত থাকতে পারবো। এটাই কিন্তু নিয়ম। তো আমাদের জড়জগতের যে অর্থটা আমরা অর্জন করেছি, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমার এই অর্থটা একটু ভালো কাজে ব্যবহার করা উচিত বা ব্যয় করা উচিত, না শুধু নিজের পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবো সেই বিষয়টার মাথায় নেব? কোনটা? আমরা তো তাই মাথায় নিই, তাই না বাবা? আমার পরিবার কেমন সুন্দরভাবে থাকবে, আমার কেমন সুন্দর একটা গাড়ি হবে, আমার সুন্দর একটা বাড়ি হবে, আমার সুন্দর পোশাক পরিচ্ছদ হবে, আমি সুন্দর সুন্দর সেবা পাবো। আমরা তো সদা সর্বক্ষণ এহেন চিন্তায় লিপ্ত থাকি। কখনো কিন্তু আমরা ভাবি না যে আমার এই অর্থটা একটু হতদরিদ্র দিন দুঃখীদের ভিতরে কিছুটা অর্থ দান করি, ভগবানের সেবার উদ্দেশ্যে কিছুটা অর্থ ব্যয় করি, এখনো সাধু সঙ্গের আয়োজন করে কিছু অর্থের ব্যয় করি। এহেন কথা কিন্তু আমরা কখনো ভাবি না। আমাদের সমাজে দেখেছি অনেক বিত্তশালী, প্রতিপত্তিশালী, সম্পদশালী, ধন সম্পদের মালিক অনেকে আছেন না বাবা, কিন্তু তাদের সামান্যতম মানসিকতাও নেই যে আমার অর্থটা একটু সৎ কাজে, সুকাজে, ভগবানের সেবার কাজে ব্যয় হোক। এহেন মানসিকতা কিন্তু আমাদের অনেকের ভিতরে, আমার মতো নরাধমের ভিতরে তো নেই, আর আমাদের সমাজের অনেকেই আছে যার ভিতরে এই ধরনের মানসিকতা মোটেও নেই। তাহলে এই অর্থটা আপনি যখন দেহ রাখবেন, অর্থটা কি আপনার সাথে যাবে বাবা? আপনি দেখবেন যে আপনাকে বারান্দা থেকে নামানোর পরপরই আগে অর্থ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। আপনার যে পরিবার পরিজনের যাদেরকে রেখে গেছেন তারা অর্থ ভাগাভাগি নিয়ে ব্যস্ত হবে, আর সাথে আরেকটা কাজের জন্য ব্যস্ত হবে। সেটা কি জানেন মা? খুবই দুঃখজনক বিষয়। সারা জীবন যাদেরকে ভালোবেসেছেন না, আপনি দেহটা রাখার সাথে সাথে ওই সুন্দর বিছানায় আপনাকে আর রাখবে না। আরে তাড়াতাড়ি ওকে নামা, তুলসী তলায় নে, আর তাড়াতাড়ি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা কর। এটাই তো আমাদের ভালোবাসা। কোথায় গেল সুন্দর বিছানা ছাড়া যিনি ঘুমাতে পারতেন না, আজকে একটা বাঁশের খাটিয়ায় করে তাকে হেলে দুলে যেতে হবে। বাবা আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক সময় যখন একটা শবকে, অর্থাৎ মৃত দেহকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, তখন কি কখনো দেখেছেন, খেয়াল করেছেন কিনা, দোহারটা দেখবেন এভাবে এরকম হেলে দুলে যায়। কি ইঙ্গিত দিয়ে যায় আমাদেরকে জানেন? আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়, আমার জীবনে তো আমি কোনো কিছু সংগ্রহ করে নিতে পারলাম না, তোরা যারা আমার সাথে সব যাত্রী হয়ে যাচ্ছিস, তোদের কাছে আমার একটা অনুরোধ, আমার মতো এই খালি হাতে যেন তোরা কেউ যাস না, কিছু নিয়ে যা। বাবা সাধু চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। সাধুকে মরণে কেন চেনা যায়? আমরা দেখেছি আমাদের সমাজে অনেকে মৃত্যুবরণ করার পরে দেখবেন চোখ দুটো বড় বড় হয়ে যায়, মুখটা হা হয়ে থাকে। তখন না বোঝা যায় যে ভগবান এর
জীবাত্মাকে কিভাবে হরণ করেছে। আর একজন সাধু যখন মৃত্যুবরণ করেন, তখন তো সদা সর্বক্ষণ আমার নিতাইয়ের কথা ভাবেন তো, আমার গৌরের কথা ভাবেন তো। আমার নিতাই গৌরের কথা ভাবতে ভাবতে যখন এই ধরধাম থেকে তিনি বিদায় নেন, তখন না তার মুখচ্ছ্রিটা অত্যন্ত হাস্যজ্জ্বল থাকে, দেখলে বোঝা যায়। এই জন্য শাস্ত্রে বলে দিয়েছেন, সাধু চেনা যায় মরণে, আর ভগবান চিনতে হয় চরণে। আমরা কেউ ভগবানের সবাই চরণের আশা করি, তাই না? কেউ কি ভগবানকে পাবো, ভগবানকে আলিঙ্গন করব, ভগবানের সান্নিধ্য লাভ করতে চাই, কিন্তু কোথায় থাকতে চাই? ভগবানের কোথায় থাকতে চাই বাবা? চরণে থাকতে চাই। ভগবানের চরণ ধরে একটু যদি চরণ ধরে রেণু করেও আমাকে রাখতো। আমাদের বাসনাটা এমন থাকে, আমাদের তো বাসনার শেষ নেই। আমাদের বাসনাটা এমন থাকে যে ভগবানের ওই চরণ ধরে রেণু হয়ে যদি থাকতে পারতাম, তাহলে মনে হয় আমার জীবনটা সার্থক হতো। আমাদের ধর্ম, অর্থ, কাম। কামটা দেখুন, কাম অর্থ কামনা। কাম অর্থ কিন্তু আমরা বুঝি যে আমাদের জড়জগতে আমাদের ইন্দ্রিয়কে তৃপ্তি দানের জন্য আমরা যখন স্বামী স্ত্রীর সাথে মিলন হই, ওটাকে আমরা কাম বলি, তাই তো বাবা? না, ওটা কিন্তু কাম নয়। কাম অর্থ কি? কামনা, অর্থাৎ আমার ভিতরে অনেক অনেক কামনা থাকে। আমি এটা করব, ওটা করব, এই চাই, ওই চাই, এই দাও, তাই দাও। ভগবানকে শুধু বলি দাও দাও, কিন্তু ভগবানকে দিতে শিখিনি আমরা। মা, আমরা কোনো কিছু দিতে পেরেছি ভগবানকে? ভগবানের সেবার জন্য সামান্য একটু তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করতে হয়, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না বাবা। কথাটা কি মিথ্যা? মিথ্যা নয়। আমাদের কি সময় থাকছে যে ভগবানের চরণে এখন আমি ফুল তুলসী দেওয়া শিখলাম না? আমার কি জীবনে আর আগামী দিনটা পাবো যে চরণে তুলসী পত্র এবং পুষ্প আমি ভগবানের চরণে নিবেদন করতে পারবো? এই কামনা বাসনা কি আমাদের ভিতরে জাগে? জাগে না। আমাদের কাম কামনা দুটোই থাকতে হবে, কিন্তু কোন ভাবে থাকতে হবে? ভগবানকে সেবা করব, এই কামনাটা আমাদের ভিতরে লালন করতে হবে। তাহলে দেখবেন আমার চলার পথ অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর মোক্ষটা অর্থাৎ শেষ প্রাপ্তি। শেষ প্রাপ্তিটা আমার ভালো হবে কখন? যদি আমি ধর্ম, অর্থ, কাম এই তিনটাকে আমার বশে নিতে পারি। আমার ভিতরে যদি আমি হৃদয়ঙ্গম করে সেইগুলোকে আমি লালন করতে পারি, পালন করতে পারি, তাহলে আমার মোক্ষ পাওয়াটা অনেক অনেক সুবিধা হবে। শুধু ভক্তমণ্ডলী, আজকে যে উদ্দেশ্যে আমরা এই ভাগবতী ও অমিয়ময় রসধারার এই গৃহস্বামী আয়োজন করেছেন এবং আমাদের নব বৃন্দাবন সৃষ্টি করে আমাদেরকে একটু হরি গুণানুগুণ কীর্তন আনন্দের সাথে রাখার জন্য একটা সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন, সেই গৃহস্বামীর পিতৃদেব ও মাতৃদেবের স্মরণ তিথি তথা স্মরণ তিথি। আচ্ছা, আমাদের ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হবে কেন? আমি এরপরে একটু আস্বাদন দিয়েই আজকের পাঠ বিশ্রাম রাখব।
সমস্যা কেসে পিছনে বাচ্চা কটা 15-20 মিনিট সময় নেব বাবা, 15-20 মিনিট। এখন 10টা, 10:30 বাজে। ঠিক আছে। ঈশ্বরী ভক্তমণ্ডলী, অতি প্রাচীন কালে তুঙ্গভদ্রা নদীর তীরে একটা সুরম্য নগরী ছিল। এই সুন্দর সুরম্য নগরীতে নান্দনিক নগরী যারে বলে, অর্থাৎ সেখানকার সকল কিছুই অতি মনোরম ছিল। সেখানে যারা বসবাস করতেন তারাও নিত্য আনন্দের মধ্য দিয়ে তাদের দিনগুলো অতিবাহিত করত। তো এই সুরম্য নগরীতে আত্মদেব নামের একজন নিষ্ঠাবান বেদজ্ঞ ব্রাহ্মণ বসবাস করতেন। উনি না অত্যন্ত সম্পদশালী ছিলেন, কিন্তু ভিক্ষান্নে ওনার দিনগুলো অতিবাহিত করতেন। অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে ওনার দিনগুলো দিনাতিপাত করতেন। অর্থাৎ দিনের পর দিন উনি ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করতেন। অথচ তার ধন সম্পদের কিন্তু কোনো ঘাটতি বা কমতি ছিল না। অঢেল সম্পদের সম্পদশালী ছিলেন উনি। আত্মদেব উনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং বেদশাস্ত্রে অত্যন্ত অভিজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণ, আচারে বিচারে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। আর ওনার ধর্মপত্নী অর্থাৎ স্ত্রী, সেই স্ত্রীর নাম হচ্ছে ধুন্দুলি। উনি না অত্যন্ত কুজন, অর্থাৎ সদা সর্বক্ষণ ঝগড়া, হিংসা, দেশ এসবগুলো নিয়েই উনি মেতে থাকতেন। অর্থাৎ আত্মদেবের ঠিক উল্টো চরিত্রে ছিলেন ওনার ধর্মপত্নী অর্থাৎ স্ত্রী। তো এভাবে দিনের পর দিন অতিবাহিত হতে হতে যখন আত্মদেবের বয়স, বাবা আমাদের প্রতিপক্ষের বয়স ধীরে ধীরে, কিন্তু আমরা বলি তুই তো বড় হলি না। আসলে কি আমরা বড় হই না, আমাদের দিনটা কমে যায়। কোনটা? আমাদের দিনটা কমে যায়। বয়স বাড়ে না কিন্তু মা, বয়সটা কমে। তো এভাবে দিনের পর দিন অতিবাহিত হতে হতে যখন আত্মদেবের বয়স অনেকটা কমে আসছে, তখন একটা সন্তানের আশায়, সন্তানের লালসায়, সন্তানের পিপাসার্থ হয়ে না যাগ যজ্ঞ, দান, গাভীদান, স্বর্ণদান, ভূসম্পত্তি দান এসবগুলো দান করতে থাকলেন, যে ভগবান হয়তো একটু প্রীত হয়ে আমার গৃহে একটা সন্তান দেবেন, এই আশাটা রেখেই আমরা এই জড়জগতে দেখি আমাদের যাদের সন্তান আদি হয় না, অনেক মঠ মন্দিরে গিয়ে আমরা ভগবানের কাছে কিন্তু আমাদের মনের আকুতিটা জানাই তো মা, জানাই না? কিন্তু এই আত্মদেব অনুরূপ ভাবে এভাবে দান, তারপরে ভক্ত সেবা দিতে দিতে না উনি এক সময় ওনার যে ভূসম্পত্তি ছিল, উনি যে সম্পদশালী ছিলেন, অর্ধেকেরও বেশিটা উনি দান করে দিয়েছেন। তারপরেও যখন ভগবান কৃপার্থ হলেন না, তখন একদিন উনি মনে মনে না অনেক দুঃখ প্রকাশ করছেন যে ভগবান এত কিছু করার পরেও তুমি আমার একটা সন্তান দিলে না। মনের কষ্টে উনি একদিন কি করলেন, উনি একদিন বনগমন করলেন, অর্থাৎ বনে গমন করলেন। তো বনে গমন করতে করতে বেলা যখন দ্বিপ্রহর, তখন অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে
উনি একটা সরোবরের নিকট গেলেন তৃষ্ণাটা নিবারণ করার জন্য, একটু জল পান করার জন্য। উনি যখন সরোবরের নিকটে গিয়েছেন, সরোবরের নিকটে যে উনি জলপান করেছেন, করার পরে না উনি অত্যন্ত ভগ্ন মনে, বিষাদগ্রস্ত মনে উনি বসে আছেন প্রায় 1 ঘন্টা। অনেক দূর হেঁটে গেছেন, তো এমনিতেই একটা ক্লান্তি আছে। তারপরে দেখবেন বাবা, আমরা যখন অত্যন্ত ক্লান্তির পর যখন কিছু আহার করি, তখন দেখবেন আলাদা একটা কষ্ট হয়, হয় না বাবা? তো এই কষ্টটা নিবারণ করার জন্য উনি বসেছেন, কিন্তু অত্যন্ত বিষাদগ্রস্ত মনে উনি বসে আছেন। তো বিষাদগ্রস্ত মনে বসে থাকার প্রায় 1 ঘন্টা পরে একজন সাধু ওপর দিয়ে যাচ্ছেন, দূর থেকে অবলোকন করলেন বটে। কিছুক্ষণ পরে দেখলেন না, ওই সাধু ওই সরোবরের নিকট আসছেন। হয়তো সাধুর একটু জল পিপাসা লেগেছে। এখন তো আমরা জল পিপাসার্থ হয়ে যখন আমাদের পিপাসাটাকে নিবারণ করি, তখন সুন্দর সুন্দর কূপ বসানো আছে, অগভীর নলকূপ আছে। আর আগে কিন্তু আগেকার দিনে এ ধরনের অগভীর নলকূপ ছিল না। তখন আমাদের মতো যারা তদানীন্তনকালে বসবাস করতেন, তারা কোনো না কোনো সরোবরের নিকট যে তাদের তৃষ্ণাটাকে নিবারণ করতেন। তো সাধু যখন ওই সরোবরের নিকটে ওখানে এসে তৃষ্ণার্ত হয়ে এসেছেন, তো জল পান করে তৃষ্ণাটা নিবারণ করে যখন চলে যাবেন, ঠিক এহেন সময় আত্মদেব না সাধুর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে বলছেন, সাধু বাবা, আমাকে কি একটু কৃপা করা যায়? সাধু বাবা বলছে, আরে তোমাকে এত বিষাদগ্রস্ত দেখাচ্ছে কেন? কোন সমস্যা, তোমার কিছু হয়েছে? বলেছে, বাবা, আমার না এমনই পোড়া কপাল, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু সংসারে আমার একটা জিনিসের বড় অভাব। বাবা, কৃপা করে আমার একটা সন্তান দান করা যায়? আমার গৃহে না আমি যদি কোনো ফলজ বৃক্ষ রোপণ করি, সেটাও ফুল ফল কিছুই হয় না। আমার গৃহে যে গাভী মাতা আছেন, সেও বন্ধা হয়, সেও কোনো গোবৎস ধেনু আমাকে উপহার দেয় না। আমার না ওই নিঃসন্তান সংসারের প্রতি ধিক, নিঃসন্তান যে সহায় সম্পদ, তার প্রতিও ধিক। আপনি কৃপা করে আমাকে একটা সন্তান দানের ব্যবস্থা করেন। তখন সন্ন্যাসী দেখলেন, বেদজ্ঞ সন্ন্যাসী তো ওই ব্রাহ্মণের ললাটের দিকে তাকিয়ে যোগনিষ্ঠ বলে দেখলেন, আগামী 7 জন্মে ওই ব্রাহ্মণের কপালে কোনো সন্তান নেই। বলছেন যে বিপ্রদেব, আমি যেটা দেখতে পেলাম, তোমার ললাটে না আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তানাদি নেই। তো তুমি হয়তো শুনেছ যে পুরাকালে রাজা সগর এবং অঙ্গদেবী, ওনাদেরও কিন্তু এই সন্তানের বিরহ ব্যথায় ওনাদের দিনগুলো অতিবাহিত করতে হয়েছে। তা তুমি না দয়া করে ব্যর্থ চেষ্টা করো না। তোমার পূর্বজন্মের যে প্রারব্ধ আছে, সেই প্রারব্ধের উপরে হঠকারিতা করো না। অর্থাৎ আমরা কিন্তু বাবা প্রত্যেকেই পূর্বজন্মের প্রারব্ধটাকে শোধ করার জন্য এই ধরায় বিচরণ করছি।
পূর্বজন্মে আমরা যেটা সেদে এসেছি সেটাই কিন্তু আমরা ভোগ করে যাচ্ছি এবং আমাদেরকে ভোগ করে যেতে বাকি দিনগুলোতে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় নাই। দেখবেন আমাদের সমাজে অনেকেই বলে, আরে তুই তো সবসময় ভগবানের গুণানুগুণ কীর্তন করিস, তা তোর এত বাধা বিপত্তি কেন? তোর তো দেখি আজকে এ রোগ, কাল ও রোগ, পরশুদিন অমুক অসুস্থ, এই পরশুদিন দুদিন পরেই তোর গৃহে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে কেন? তাহলে তুই এত ভগবানের নাম করে তোর লাভটা কি? বাবা বলে না আমাদের সমাজে, আমাদের শুনতে হয়। কিন্তু এই শুনে যদি আপনি পিছিয়ে যান, সব থেকে বড় ভুল করবেন আপনারা। কেন? কারণ আমাদের যেটা ঘটছে সেটা তো আমার পূর্বজন্মের প্রারব্ধ, আর এ জীবনে যতটুকু করছি আগামী জন্মটা যেন আমি একটু সুন্দরভাবে আমার নিজেকে গঠন করতে পারি। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থক করে করো পর উপকার। পরের হিত অর্থাৎ পরের মঙ্গল যদি আমরা কেউ কামনা না করতে পারি, তাহলে আমাদের এই জন্মটা একেবারেই, আমরা কি কখনো বোঝার চেষ্টা করি? আমাদের সমাজে আমরা অনেকেই আছি, আমার প্রতিবেশী যদি একজন বিপদে পড়ে না, আমরাই কিন্তু বলি ঠিক হয়েছে, ওর আরো হওয়া দরকার, ভগবান ওর আরো বিপদ দাও। বলি তো মা, বাবা বলি না আমরা? এটা কি পরের হিত হলো? পরের হিত কামনা করতে হবে, একজনের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, এগিয়ে যেতে হবে, তাকে সাহায্য করতে হবে, এটাই হলে মানব জন্মের মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা কিন্তু তার বিপরীতটা চলি। যাই হোক, তো ব্রাহ্মণ ওই সন্ন্যাসী, ওই সাধু বাবা ওই ব্রাহ্মণ দেবতাকে বলছেন, বিপ্রদেব, আমার মনে হয় এটা তো তোমার পূর্ব জন্মের প্রারব্ধ, এই প্রারব্ধের উপরে হঠকারিতা করা কখনোই উচিত। বলছেন কি, হে সাধু বাবা, তারপরেও না আমার মনোবাসনা পূর্ণ হবে যদি কোনো উপায় থাকে, আমাকে দয়া করে একটা সন্তান দিন। আর যদি আপনি আমাকে কোনো উপায় না করেন, তাহলে আমি এখানেই আপনার সামনেই, আপনার চোখের সামনেই আমি আমার নিজকে বিসর্জন দিয়ে দেব। এই যখন বলেছেন, তখন সাধু বাবা ভাবছেন, তাই তো, আমার সামনে যদি এই বিপ্রদেব তার দেহকে সংবরণ করে, তাই তো আমিও পাপের ভাগী হব। বাবা, আমাদের সমাজে এখানে কেউ ব্রাহ্মণ আছেন? বাবা, কেউ ব্রাহ্মণ আছেন কি এখানে? ব্রাহ্মণকে সম্মান করতে হবে। তার কৃতকর্ম যতই খারাপ হয় হোক, কিন্তু সে তো উচ্চ করে জন্ম। এই বিপ্রদেবকে কখনোই অবহেলা করবেন না, সম্মান করবেন। সে তার আচরণ যেমন হয় হোক, ওটা আমার বিবেচনার বিষয় না, ওটা ভগবান দেখবেন। কিন্তু আমার বিবেচ্য বিষয় হবে ব্রাহ্মণ সর্বদ্রা নমস্য, অর্থাৎ ব্রাহ্মণকে নমস্কার করতে হবে। তো দেখলেন যে এই বিপ্রদেব যদি আমার সামনে তার দেহটা সংবরণ করে, তাহলে তো পাপের ভাগী আমিও হব। তা সাধু বাবা কি করলেন? যোগ বলে একটা ফল ওই ব্রাহ্মণ দেবতাকে দিয়ে বললেন যে, বিপ্রদেব, এটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিবে এবং এখন থেকে যতদিন পর্যন্ত তোমার স্ত্রী
তার সন্তানটা ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত সত্য পতিব্রতা নারীর মতো একাহার এবং ভগবানের একটু সেবা কাজে লিপ্ত থাকতে বলবে। কিন্তু স্ত্রীটা কেমন বাবা? স্ত্রীটা ঠিক তার উল্টো। যখন একথা বলে সাধু বাবা গুটি গুটি পায়ে চলে গেলেন, তখন বিপ্রদেব মনের আনন্দে, বাবা যাদের সন্তান নাই তারাই একমাত্র জানে এই সন্তান না থাকার বেদনাটা কেমন। সাধু বাবা ওই ব্রাহ্মণ দেবতা না, সাধু বাবা চলে যাওয়ার পর ওই ব্রাহ্মণ দেবতা মনের আনন্দ চিত্তে হর্ষ বিষাদের ভিতরে দিয়ে ছুটে বাড়িতে চলে এসেছেন। এসে স্ত্রীর হাতে ফলটা দিয়ে বললেন যে এইটা তুমি সেবা করবে, এইভাবে চলবে, তাহলে এটাতেই আমাদের সন্তান কামনাটা পূর্ণ হবে। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দ। যখন এহেনু বাক্য স্ত্রী শুনেছেন, স্ত্রী তো উল্টো চলা পছন্দ করেন। যখন ব্রাহ্মণ দেবতা এই ফলটা দিয়ে বেরিয়ে গেলেন, তখনই না একজন সখীকে ডেকে দিয়েছেন। বলছেন, সখী এই দেখ না, আমার এই পতি দেবতা আজকে একটা ফল এনে এইভাবে আমাকে সেবা করতে বলেছেন এবং আমাকে এইভাবে চলতে বলেছেন। এটা দেখ, আমি না এক হাত পর্যন্ত থাকতে পারবো না। আমি তো অত্যন্ত খোদার জন্য আমি ব্যাকুল থাকি। আমি 3 বার খেয়েই তাই আমার জীবনটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর একবার খেয়ে আমি তো চলতেই পারবো না, আমার শরীরটা ভেঙে যাবে, আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বো। তাহলে আমার এই পতিদেবতা যে ফলটা দিয়েছেন, তাহলে এটা ভক্ষণ করার পরে আমার তো অনেক সমস্যায় পড়তে হবে। আর যখন ধীরে ধীরে আমার ভিতরে, আমার এই উদরে যখন এই সন্তানটা বড় হতে থাকবে, তখন আমার পেটটা বড় হবে, তখন আমার দেখতে একটু কুচ্ছিরি লাগবে, সবাই আমাকে দেখে ঠাট্টা করবে। মানে চিন্তাটা, চেতনাটা কেমন দেখেছেন বাবা? একেবারে ঠিক উল্টোটা। তখন বলছেন, তাহলে তুই একটা কাজ কর, এটা তুই খেতে যাস না, তুই এটা না, তোর যে গৃহে গাভী মাতা আছে, ওই গাভী মাতাকে খাইয়ে দে। না দিলাম বটে, তবে আমার কি হবে যদি ওই ব্রাহ্মণ অর্থাৎ আমার পতি দেবতা যদি আর জিজ্ঞাসা করে তুই কি খেয়েছিস, আর আমি যখনই খাবো তখন তো ধীরে ধীরে আমার পেটের ভিতরে সে সন্তানের উদয় হবে, ধীরে ধীরে পেটটা বড় হবে, আমি তাহলে জবাব দেবটাকে? এর ভিতরে বলছে, দেখ অত চিন্তা করিস না, এর ভিতরে দেখবি কোনো না কোনো উপায় হয়ে যাবে। এহেন কথা শুনে সেই ফলটাকে উনি গাভী মাতাকে খাইয়ে দিলেন। এদিকে কিছুদিন পরেই ছোট বোনটা, অর্থাৎ ওই ধুন্দুলির ছোট যে বোন, সেই বোনটা বেড়াতে এসেছেন। তখন 3 মাস গর্ভিণী উনি। তা বোনটাকে সবকিছু সবিস্তারে বলেছেন যে এহেন অবস্থা থেকে আমার পরিত্রাণের উপায় কি? আমি তো সে ফলটাও আমার গাভী মাতাকে খাইয়ে দিয়েছি, তাহলে আমার পরিত্রাণের উপায়টা কি? বলছে, দেখ আমার তো সন্তানাদি অনেকগুলো আছে, তা তোকে আমি একটা উপকার করতে পারি। তুই যদি আমার স্বামী দেবতাকে কিছু অর্থ দিস, তাহলে সেই অর্থের বিনিময়ে আমার এই যে পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা আমি তোকে দিতে পারি। তবে শর্ত একটা, সেই শর্তটা হচ্ছে আমি যাওয়ার পরে তুই একটু অজ্ঞাতবাসে বসবাস করার চেষ্টা করবি, কারণ সবাই জানবে যে তুই গর্ভবতী হয়েছিস, ধীরে ধীরে তোর পেটের সন্তানটা বড় হচ্ছে, যে কারণে তুই বাইরে বেরোস না, বাইরে আসিস না, এটা জানবে। আর আমি সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি তোর কাছে পাঠিয়ে দেব, আর এর ফলে তুই একটু অভিনয় করবি, যেভাবে অভিনয় করলে নিজকে সবকিছু সামলায় নিতে পারবি,
এহেনভাবে অভিনয় করবে। তো আমার ধুন্দুলি যখন এই কথা শুনেছেন, তখন এই কথা শ্রবণ করে উনি ওই অজ্ঞাতসারে থাকার চেষ্টা করেন এবং এই পেটে না একের পরে এক কাপড়ের টুকলি বেঁধতে 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 বেশ যখন শেষের দিকে চলে এসেছে, তখন টুকলাটা অনেক বড় করেছেন। এদিকে ব্রাহ্মণ দেবতা ওইটা দেখেন আর মনে মনে না অত্যন্ত আনন্দ পান। তাই তো যে ব্যথায় আমি এতদিন আমার দিনগুলো কাটিয়েছি, ভগবান আমার সে আশা সে বাসনা পূর্ণ করেছে। মনের আনন্দে উনি থাকেন। আনন্দের একটা অশ্রু আছে, কিন্তু মা আছে না, দেখবেন আপনার সন্তান যদি ভালো কোনো কিছু করে, তখন দেখবেন ওই আনন্দে কিন্তু আপনার চোখে অশ্রু বাড়ি ধারা বিগলিত হয়। এটাই জড় জগতের নিয়ম। তদনুরূপ ভাবে ওই ব্রাহ্মণ দেবতা মনের আনন্দেই কাটাচ্ছেন। এর বিরুদ্ধে হঠাৎ করে সেই ধুন্দুলির যে ছোট বোনের কি হয়েছে, সন্তানটা হয়েছে। সন্তানটা হওয়ার সাথে সাথে ওখানে দিয়ে গেছে। এর বিপরীতে কিছু অর্থ দান করেছে। এখন সন্তান প্রসব করেছেন একজন আর মানুষ করবে আরেকজন। তাহলে সন্তানের দুধের তো প্রয়োজন, মাতৃদুগ্ধ কি হবে ওই মা? ধুন্দুলির তো মাতৃদুগ্ধ নাই। তো পতিদেবতাকে বলছেন যে পতিদেবতা, সেই ব্রাহ্মণকে বলছেন, আত্মদেব ব্রাহ্মণকে বলছেন যে পতিদেবতা, আমার সন্তান হয়েছে বটে, কিন্তু আমার না এই সন্তানের লালন পালন করার জন্য যে বুকে দুগ্ধ থাকা প্রয়োজন, সেই দুগ্ধটা কিন্তু আমার আসেনি। তো আমি শুনেছি যে আমার ওই যে ছোট বোনটার না ইদানিং একটা সন্তান হয়েছিল, কিন্তু সন্তানটা মারা গেছে। তা আমি চাচ্ছি যে তার তো সন্তান নেই, সন্তানটা যেহেতু মারা গেছে, ওকে আমার বাসায় এনে রাখি, বাড়িতে এনে রাখি, এবং ওর দুগ্ধেই আমাদের সন্তানটা লালিত পালিত হোক। তবু আত্মদেব দেখলেন এ তো একটা সুন্দর কথা, সুন্দর একটা উপায় পাওয়া গেছে। আত্মদেব তথাস্থ বললেন, ঠিক আছে তাই করো। সন্তান লালন পালন হলো, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো। এদিকে 3 মাস পরে ওই গাভী মাতাও একটা সন্তান প্রসব করলেন, একটা গোবচ্চ ধেনু প্রসব করলেন। কিন্তু সবকিছু মানুষের অভাব, শুধু কান দুটো গরুর মতো, নাম রাখলেন গোকর্ণ। এদিকে ব্রাহ্মণ দেবতা না অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়ে চারিপাশের লোকজন সবাই জয় জয়কার করছেন। আজ যে ব্রাহ্মণ দেবতার একজনও পুত্র সন্তান ছিল না, পরপর গাভী মাতার থেকেও তিনি একজন পুত্র সন্তান পেয়েছেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর হতে পারে? এটা ভাবছেন। এরপরে জাতকর্ম যেগুলো করা দরকার, 2 সন্তানের ক্ষেত্রে একই সাথে জাতকর্ম করলেন। এরপরে যখন ধীরে ধীরে ওরা বড় হচ্ছেন, সেই ধুন্দুলির সন্তানের নাম ধুন্দুলি নিজেই রাখলেন তার মার নামের সাথে মিল করে। যেমন আমার যে মাতাজিরা আছেন, যদি কোথাও বেড়াতে যান, তাহলে দেখবেন একটা শাড়ি পরলে তার সাথে লিপস্টিকটা সেইভাবে অনুকরণ করে, ব্লাউজটা, সবকিছু যেন ম্যাচিং যারে বলে, তাই তো বাবা? আর আমরাও কিন্তু বাবারা এখন শিখেছি ম্যাচিং করে কিনে দেওয়া, তাই তো? আচ্ছা, এই যখন ওই ম্যাচিং করে নাম রাখলেন, তাহলে কি নাম রাখবেন? ধুন্দকারী। আচ্ছা, যার নামটা ধুন্দকারী, তার কাম কি কখনো ভালো হয়? ধুন্দকারীর মতোই হবে। কামটা ঠিক বিপরীত। এদিক গোকর্ণ হলেন অত্যন্ত সাধু সজ্জন, আর ধুন্দকারী হলেন কেমন? যত রকমের সমাজে কুকর্ম, কুকীর্তি, কার্যক্রম যত রকমের আছে, ওই ধুন্দকারী সেই সব কার্যক্রমের সাথে লিপ্ত থাকে। আমি একটু দূরত্ব যাচ্ছি বাবা। এই লিপ্ত থাকতে থাকতে মানে গিরির যে ধন সম্পত্তি, আচ্ছা বাবা, যাদের বেশ্যাবৃত্তি, যাদের আচরণগত বিষয় হয়ে যায়, তাদের কি ধন সম্পদে আর গোলায়? এই বেশ্যাবৃত্তি করতে করতে না এক সময় সমস্ত ধন সম্পদ, আত্মদেবের যত সম্পদ ছিল সবকিছু শেষ। একদিন কি করলেন?
আত্মদেবকে গৃহ থেকে তাড়িয়েও দিলেন। এই গৃহ থেকে যখন তাড়িয়ে দিচ্ছেন, তো গৃহের এক পাশে বসে ক্রন্দন করছেন যে ভগবান, সন্তান দিলে ঠিকই, কিন্তু আমি যখন নিঃসন্তান ছিলাম, এর থেকে মনে হচ্ছে আমি যখন নিঃসন্তান ছিলাম সেটাই আমার জন্য ভালো ছিল। ওই যে সন্ন্যাসী কিন্তু বলেছিলেন, সাধু বাবা বলেছিলেন যে প্রারব্ধ কর্মের পরে কোনো হঠকারিতা করতে। আমার আত্মদেব কি করেছিলেন? হঠকারিতা করেছিলেন, যে কারণে তার ফলটা তো নিতে হবে বাবা। তো ক্রন্দন করছেন, এমন সময় গোকর্ণ এসেছেন, বলছেন বাবা, তুমি না এতদিন অসারের পিছনে ছুটেছ, তুমি সার বস্তুকে দূরে রেখেছ, আমার একটা অনুরোধ কি তুমি রাখবে? তুমি না আজকে এই গৃহ থেকে তুমি বনগমন করো, যে ভগবানের সেবা শুশ্রূষা করো, ভগবানকে নিরিবিলি ডাকো, নির্জনে ডাকো, তার সান্নিধ্য পাওয়ার জন্য তুমি গৃহ থেকে চলে যাও। তো বলছেন যে বাবা, গোকর্ণকে বলছেন, বাবা আমি তো ভগবানের সেবা অর্চনা, সেবা পূজন কিভাবে করতে হয় তা তো জানি না, তুই না আমাকে বলে দে কিভাবে তাকে সেবা অর্চনা করতে হবে। আমার গোকর্ণ বাবাকে শিখিয়ে দিলেন, অনুরূপ ভাবে চলে গেলেন বাবা। তখন 60-এর মতো বয়স, তারপরেও উনি ওনার নিজকে সামলিয়ে সমস্ত কার্যক্রম, যেভাবে ভগবানকে ডাকলে ভগবান প্রীত হবেন, ভগবান সন্তুষ্ট হবেন, সেভাবেই ডেকে চলেছেন। এদিকে ঘরে যখন কোনো কিছুই থাকে না, তখন ওই গৃহে ধুন্ধকারী অত্যন্ত উদ্গ্রীব হয়ে গেলেন, অত্যন্ত মার কাট স্বভাবের হয়ে গেলেন। মাতা ধুন্ধুনিকে বেদম প্রহার করলেন, বলছেন তোমার সোনা গয়না যেখানে যা আছে সবকিছু আমাকে দাও। ভয়ে মাতা সবকিছু দিয়ে ধীরে ধীরে মনের কষ্টে উনি বনের দিকে পথ চলতেছেন। হঠাৎ করে একটা কূপের ভিতরে পড়েই ওনার জীবনের অবসান ওখানেই ঘটে গেল। এদিকে আমার ধুন্ধকারী চৌর্যবৃত্তির সাথে লিপ্ত হয়ে গেলেন। চৌর্যবৃত্তি সুসম্পন্ন করে যেখানে যে ধন সম্পত্তি পান, একের পর এক, 1, 2, 3 করে এভাবে 5 জন 12 বনিতাকে উনি গৃহে ওনার সঙ্গিনী করলেন, অর্থাৎ বেশ্যাকে, যেটা বাংলায় বলে বেশ্যা। এই বেশ্যাদের সাথে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বেশ্যারা ভাবলেন একদিন না উনি চৌর্যবৃত্তি করে অনেক মাণিক্য অর্থ সম্পদ নিয়ে এসেছেন। তো নিয়ে যখন এসেছেন, তখন ওই যে 5 জন স্ত্রী ভাবছেন, তাই তো ইনি যেভাবে চৌর্যবৃত্তির সাথে লিপ্ত, আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন তো কোনো না কোনো আপনার রাজার হাতে হোক আর কোনো গৃহস্বামীর হাতে হোক ধরা তো পড়বেই। তখন আমাদের উপায় হবে কি? একটা কাজ করা যাক, এই যে ধন সম্পদ আছে এটা নিয়ে আমরা সবাই যে যার মতো ভাগ করে নিয়ে আমরা ওকে মেরে ফেলি। সবাই এহেন একটা বুদ্ধি সেটে আমার সেই ধুন্ধকারীকে কি করলেন? গলায় ফাঁস দিয়ে মেরে ফেললেন। কিন্তু চেষ্টা করেছেন বটে, মারতে পারেননি। তারপর কি করলেন? জ্বলন্ত মশাল মুখের ভিতরে ঢুকুই দিয়ে আমার সেই ধুন্ধকারীকে মৃত্যু মুখে ঠেলে দিলেন। এরপরে কি করলেন? ওই সবকে গর্তের ভিতরে পুঁতে রেখে 5 জন স্ত্রী যে যার মতো বাড়ি পরিত্যাগ করে চলে গেলেন। এদিকে ওই যে ধুন্ধকারীর যে আত্মা, এই আত্মাটা কি সদ্গতি হবে বাবা? হবে না। প্রচন্ড ঝড়ের বেগ নিয়ে 10 দিকে ছুটে বেড়াচ্ছে। এর মাঝে আমার গোকর্ণ, উনি তো সাধু সন্ন্যাসী বেশ ধরে ওই মঠে মন্দিরে ঘুরে বেড়ান। তো হঠাৎ করে শুনতে পেয়েছেন যে আমার ভাই ধুন্ধকারী, ওনার জীবনটা অবসান হয়ে গেছে। উনি বাড়িতে এসেছেন, গৃহে প্রবেশ করে যে রাতে উনি গৃহে শয়ন করে আছেন, দেখলেন নানা বিকট শব্দ, একবার ভেড়ার রূপ ধরে, একবার হস্তির রূপ ধরে, একবার ব্যাঘ্রর রূপ ধরে, নানা রকম চিৎকার, সে বিভৎস কাহিনী। উনি না উঠে দাঁড়ালেন, খাটের পর থেকে উঠে দাঁড়ালেন। এই কে গো, তুমি বিভিন্ন রূপ ধরে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, সামনে আসো।
তখন না উনি ওনার কমণ্ডল থেকে একটু জল নিয়ে ছিটিয়ে দিলে উনি মানুষের রূপ ধারণ করেছিলেন বটে, কিন্তু ক্রন্দন করে বলছেন যে দাদা, আমি না আমার এই দেহটাকে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে অবসান হয়েছে, কিন্তু আমার আত্মার কোনো মুক্তি হয়নি। তুমি না দয়া করে আমার একটা মুক্তির ব্যবস্থা করো। এহেন বাক্য শোনার পরে আমার ভিতরে অনেক কথা, বাবা আমি শেষ নামাই দিচ্ছি। এহেন বাক্য শোনার পরে আমার গোকর্ণ কি করলেন, কিছু সাধু মহন্তদের ডেকেছেন, ডেকে শুনছেন, বলছেন যে তাই তো, এহেন অবস্থায় আমাদের কি করণীয়, আমার ভাইকে কিভাবে মুক্তি দেওয়া যায়। বলছেন যে তুমি না সূর্য দেবতার কাছে প্রণাম নিবেদন করে সেখান থেকে শুনে নাও। সূর্য দেবতাকে যোগ বলে স্থমিত করা হলো। সূর্য দেবতাকে জিজ্ঞাসা করা হলো যে দেবতা, এ সূর্য দেবতা, আমার ভাইয়ের এহেন বিপদ থেকে কিভাবে তাকে উদ্ধার করা যায় এর একটা বিধি ব্যবস্থা তুমি করে দাও। সূর্য দেবতা বললেন 5 দিন এই ভাগবত, এই যে ভাগবত, আমরা যে ভাগবত আসরে বসে আছি, এই ভাগবত আসরের ব্যবস্থা করতে পারলেন 7 দিনের। এই সপ্তদিবস ভাগবত আসরের ব্যবস্থার মধ্য দিয়েই তার আত্মার সদ্গতি হবে। অনুরূপ ভাবে বিভিন্ন এলাকার সাধু মহন্তদের নিয়ে একটা ভাগবত আসন রচনা করে আমার গোকর্ণ কি করলেন, ভাগবত শ্রবণ করানোর জন্য সেই ব্যাসাসন অলঙ্কৃত করলেন। এদিকে আমার যে যে সূক্ষ্ম দেহের লক্ষ্যে এই ভাগবত আসরের আয়োজন হয়েছে, সেই ধন্ধকারীর যে আত্মাটা এসে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, কোথাও বসবার জায়গা পাচ্ছেন না, বায়ুরূপে থাকেন। তো দেখলেন একটা 7টা গেট আলা বাস, মানে 7টা গেরো আছে, এমন একটা বাসের নিচে একটা ছিদ্র হয়েছে, সেই ছিদ্র দিয়ে ঢুকে ওখানে বসে আছে। একদিন যাই, যখন ভাগবত শেষ হয় তখন ঠাস করে একটা গেট ফেটে যায়। এভাবে পরপর 7টা দিন ওই 7টা গেট ফেটে আমার স্বয়ং সেই ধন্ধকারীর সেই দেহ ধারণ করে নেমে আসলেন। এদিকে আমার ভগবান সেই রথ পাঠিয়ে দিয়েছেন, সুন্দর সুসজ্জিত করে পুষ্প রথে পাঠিয়ে দিয়েছেন সেই ধুন্দুলিকে কি করার জন্য, এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শুধু ভক্তমণ্ডলী, আজকে মৃত্যুর পরে যদি আমাদের আত্মার সদ্গতি হতে পারে এহেন ভাগবত আসরের রচনা করে, তাহলে আমাদের কেন কোনো সদ্গতি হবে না? হ্যাঁ, এখানে কিন্তু কথা হয়েছিল যে সোনার মতো কর্ণ কিন্তু আমাদের থাকতে হবে, সোনার মতো মনটা আমাদের থাকতে হবে। অর্থাৎ মনের ভিতরে কামনা নিয়ে শুনতে হবে, বাসনা নিয়ে শুনতে হবে যে আমি ভাগবত কথা শ্রবণ করতে এসেছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। সদী ভক্ত মণ্ডলী, আমার এই স্বল্প সময়ের রসাস্বাদনে যদি কোনো